الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا حبيبنا طبيبنا محبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد সকলে আমরা একটু পড়ি তো একসঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে
যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার অন্তর্গত কোলাদি বিশ্বাসপাড়া মাহাতাব বিশ্বাসের বাড়ি প্রাঙ্গণে ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি দায়িত্ব পালন করবেন, জনাব মোহাম্মদ আবু ইউসুফ বিশ্বাস, অবসরপ্রাপ্ত কোলাদি উচ্চ বিদ্যালয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লে দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আপনাদের এলাকায় কি সালাম কালামের বিনিময় চলে নাকি চলে না? আমি কি অন্য কোনো গ্রহে এসেছি নাকি? তা আমি আপনাদের সঙ্গে, আমার তো আজকে প্রথম সাক্ষাৎ। পাবনাতে এসেছি, অন্য অন্য এলাকায়, আপনাদের এলাকায় আসি নাই। প্রথম সাক্ষাৎ, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতাও নাই। তা আমি আপনাদেরকে সালাম দিলাম, মেহমান হয়ে এসেছি। সালাম দেওয়া তো সুন্নাত, জবাব দেওয়া। আমি তো আপনাদের গুনাহগার করতে আসি নাই ভাই। সালাম দিলাম, সালামের জবাব নাই। আমি মনে করলাম যে ভুল করে মনে হয় আমি ভুল জায়গায় এসে সালাম দিয়েছি। মাত্র 1 থেকে 2 জন সালামের জবাব দিলেন, সবাই মুখটা বন্ধ করে থাকলেন। যে সামনে নির্বাচন আসতেছে, আপনাদের গলার আওয়াজগুলো সেভ করে রাখতেছেন, ব্যবহার করা লাগবে। ঘোলা পানি, চায়ের দোকানের ঘোলা পানি আর ড্যাম হয়ে যাওয়া বিড়ি আর সিগারেট, এর বিনিময়ে গলাটা ওইখানে যা ফাটাবেন, তাফসির মাহফিলে না। প্রিয় ভাই, আমরা এটা তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির হবে। আমরা তাফসির করি, তাফসির হবে। একটা আয়াতের উপরে তাফসির করা হবে, বুঝবেন। তাফসির মাহফিলটা আপনাদের বোঝানোর জন্য। যে কথা বলছিলাম, এই যে আওয়াজ, গলার আওয়াজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কণ্ঠটা দিয়েছেন কথা বলার জন্য না ভাই? কে দিয়েছেন? আল্লাহ তাআলা। পৃথিবীর জমিনে কত জাতীয়, কত শ্রেণীর সৃষ্টিকুল আছে, হাজার হাজার। এর মধ্যে একটা মাত্র সৃষ্টি মানুষ, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিসের আওয়াজ দেন? বলেন সুবহানাল্লাহ। আপনাদের জায়গায় রমজান চলছে নাকি? রমজান চললেও তো রাতে রোজা থাকে না, আওয়াজ দেন না কেন? তাফসির মাহফিলে আওয়াজ দিতে হবে প্রিয় ভাই। আপনাদের পাবনা জেলার সম্পর্কে আমাদের ধারণা অনেক উচ্চ স্তরে, কিন্তু মাহফিলে যদি আওয়াজ না আসে তাফসির করা যাবে না। দেখেন, হাজার 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 সৃষ্টিকুলের মধ্য থেকে আল্লাহ তাআলা একটা শ্রেণীর ব্যাপারে বললেন, আমি এদেরকে কথা বলার শক্তি দিলাম। পবিত্র কালামের 55 নম্বর সূরা। কত নম্বর ভাই? 55। 3 এবং 4 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন। সূরাতুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করলাম তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলাম, অতঃপর এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিলাম। তাফসীরের ভিতরে বর্ণনা করা হচ্ছে, এই পৃথিবীর জমিনে মানুষ হলেই সবাই কথা বলতে পারে না ভাই। আপনি দেখবেন পৃথিবীর জমিনে হাজারে হাজারে মানুষ আছে, যেই মানুষগুলো দেখতে আপনার আমার মতোই। তাদের 2টা হাত আছে, 2টা পা আছে, চক্ষু আছে, মুখ আছে, জিহ্বা আছে,
সব কিছু মানুষের অভাব দেওয়া আছে। শুধু তা নয়, দেখতে গেলে দেখা যাবে ওই মানুষগুলোর মধ্যে তারা আমার চাইতে আপনার চাইতে সুঠাম দেহের অধিকারী, দেখতে সুন্দর, বংশ ভালো, গোত্র ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, এর পরেও আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা বলার শক্তি দেয় নাই। এরকম মানুষ দেখেছেন নাকি দেখেন নাই? তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা নেয়ামত, কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে যখন আলহামদুলিল্লাহ বলা হবে, ওই আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করে যখন আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দেওয়া হবে, ওই আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে যখন সুবহানাল্লাহ বলা হবে, মুসলমানদের জবানটা বজ্রধ্বনির ন্যায় হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কত বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন ভাই, আমরা ভাবি না, তাই আমরা আল্লাহ তাআলার দেয়া নেয়ামত সম্পর্কে বুঝতেও পারি না। আমি আলোচনার বিষয়বস্তু আস্তে আস্তে ভাবতেছিলাম যে এইটা বিষয় নিয়ে আলোচনা করব, আবার এখানে এসে মনে হচ্ছে যে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আমার আগে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, তিনি বিভিন্ন ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছিলেন নামাজের গুরুত্ব। আমি ওই নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করব, কিন্তু আমি করব তাফসীর ভিত্তিক কিছু কথা বলবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা নামাজের দিকে ধাবিত কেন হব না। আল্লাহ তাআলা আমাদের নামাজের দিকে ডাকলেন, আমরা নামাজ থেকে গাফেল কেন? কোরআনের বিভিন্ন দলিল, হাদিসের দলিল দিয়ে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তার আগে যেই মাহফিলে আমরা এখানে সমাবেত হয়েছি, এই মাহফিলের সম্পর্কে একটু কথা বলে নেওয়া জরুরি। প্রিয় ভাই, সবাই দিকে মনোযোগ দিয়ে বলেন তো, এই যে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটা কিসের অনুষ্ঠান? কোরআনের অনুষ্ঠান। কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমরা জানি। কোন জামানায় পাঠিয়েছেন? যেই জামানায় পাঠিয়েছেন সেই জামানার নাম কি? আইয়ামে জাহেলিয়া। এক কথায় অন্ধকারের যুগে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের যুগে কোরআনটা পাঠালেন, কি হিসাবে পাঠিয়েছেন, কি করে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই যে কোরআন তোমরা দেখছো, এটা একটা আলো, একটা মোমবাতি, একটা ইলেকট্রিসিটির বাল্ব, এইটা হিসাবে আমি পৃথিবীর জমিনে কোরআনটাকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আইয়ামে জাহিলিয়ার যুগটা ছিল অন্ধকার, আর আমি চাইলাম ওই যুগটাকে আলোকিত করে দিই, এজন্য কোরআনটা পাঠালাম আলো করে। কারণ অন্ধকার দূর করতে হলে কিসের দরকার হয় ভাই? আলোর দরকার হয়। এই যে এখানে যে বাল্বগুলো জ্বালানো আছে, দিনের আলোই হলো কি এগুলোর প্রয়োজন ছিল না, অন্ধকার, এজন্য এই বাল্বগুলোর প্রয়োজন হয়েছে। এখানে আলোর ব্যবস্থা আছে, অন্ধকার কেটে গেছে। ওই দেখেন পাশে দূরে অন্ধকার দেখা যাচ্ছে, কারণ কি? ওই জায়গায় আলোর ব্যবস্থা নাই, এই জন্য ওখানে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কালামের 14 নম্বর সূরাতুল ইব্রাহিমের একদম 1 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানালেন, আমি আল্লাহ তাআলা কেন এই কোরআনুল কারীম পাঠালাম, কি হিসাবে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, শব্দগুলোর দিকে খেয়াল করেন। কিতাবুন মানে বই বা পুস্তক, গ্রন্থ। আনসালনাহু, আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনসালনাহু, আমি কিতাব অবতীর্ণ করলাম, এই গ্রন্থটা অবতীর্ণ করলাম। কিতাবুন আনসালনাহু ইলাইকা, আপনার উপরে কেন নাজিল করলাম? লিতুখরিজান নাস, খরজা মানে বের করা, লিতুখরিজান নাস মানে মানুষদেরকে যাতে আপনি বের করতে পারেন, মানুষদেরকে যাতে আপনি উদ্ধার করতে পারেন। কোথার থেকে? মিনাজ যুলুমাত, মিন মানে হতে বা থেকে, জুলুমাত মানে অন্ধকার। শব্দগুলো কত সুন্দর ছন্দমালা দিয়ে করে দেখেন। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম,
কারণটা কি? কারণ হলো যাতে করে আপনি এই কোরআন দিয়ে কি করতে পারেন, মানুষদেরকে অন্ধকার থেকে উদ্ধার করতে পারেন, মানুষদেরকে অন্ধকার থেকে আপনি ফিরাই আনতে পারেন। কোন দিকে ফিরাই আনবেন? মিনাজ জুলুমাতি ইলা মানে দিকে, নূর মানে আলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, অন্ধকার রচ্ছন্ন রাস্তা থেকে, তরিকা থেকে, পথ থেকে, দল থেকে, মত থেকে যাতে আলোর দিকে আনতে পারো, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব তোমাকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই কোরআনটা আমাদের কি হিসাবে দিয়েছেন ভাই? আলো হিসাবে। এখানে অনেক ব্যাখ্যা আছে। জুলুমাত বলতে কি বোঝায়? এই জুলুমাত শব্দের তাফসীর করতে গেলে 2-4 ঘন্টা লেগে যাবে শুধু জুলুমাতটা বোঝাতে গিয়ে। জুলুমাত বলতে কি বোঝায় শুধু আমি আপনাদেরকে একটু ধারণা দিই। জুলুমাতটা কি? যেই জায়গায় যেই সময় ন্যায়ভিত্তিক জনকল্যাণমূলক আইন থাকে না, আবার কিছুটা আইন থাকলেও আইনের বাস্তবায়ন থাকে না। 2 নাম্বার, নীতি থাকে না, আদর্শ থাকে না, মানবতা থাকে না, সভ্যতা থাকে না, মানুষের কোনো সম্মান থাকে না, মর্যাদা থাকে না, জান মালের নিরাপত্তা থাকে না, নারীদের কোনো সম্মান থাকে না, মর্যাদা থাকে না, নিরাপত্তা থাকে না। এই অবস্থাকে, এই পরিস্থিতিকে, এই সময়কে এক কথায় বলে জুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এই পরিস্থিতি যখন বিরাজমান ছিল, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাঠালাম এই পরিস্থিতিটাকে দূর করে কোরআনের আলোয় এই পৃথিবীর জমিনটাকে আলোকিত যাতে করা যায়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটি এমন কোরআন, এই আলো দিয়ে শুধুমাত্র পৃথিবীর জমিনের বিভিন্ন জায়গায় থেকে অন্ধকার দূর হবে না, এই কোরআনুল কারীম দিয়ে মানুষের হৃদয়ের অন্ধকারও দূর করা যাবে। শুধুমাত্র মুসলমানদের, যারা মুসলমান হবে তাদের না। আল্লাহ তাআলা পবিত্র কালামের 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনুল কারীম আমি আলো করে পাঠালাম, শুনলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন যাদের ভিতরে ঈমান আছে, যারা মুমিন, যারা ঈমানদার, এই সমস্ত বান্দাদের সামনে ইদা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করানো হয়, তখন তাদের ভিতরে একটা কলব আছে, একটা রূহ আছে, একটা আত্মা আছে, মন আছে। আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে যদি ঈমান থাকে, তাদের কলবটা কম্পন তৈরি হয়। কম্পন বলতে পারেন, কম্পন আবার কেমনে হয়? কোরআন শুনলে, আল্লাহর নাম শুনলে। আমার এক দাদা ছিল, লাঠি খেলতো। হঠাৎ করে আমাদের বাড়ির পাশে রমানাথপুর স্কুল অ্যান্ড কলেজ ময়দানে লাঠি খেলা চলতেছে। আমার ওই দাদা প্যারালাইজড হবার কারণে শরীর ঠিক মতো নড়াইতে পারে না। দোকানের উপরে বসে আছে, আমি জোহরের নামাজ আদায় করতে যাই। হঠাৎ করে ঢোলের বাড়ি যখন শুরু হয়েছে, প্যারালাইজড অবস্থায় আমার ওই দাদা দোকানের উপরে বসে আছে। ওই ঢোলের বাড়ি উদায় আমার দাদার শরীর ওই ঢোলের তালে তালে এরকম ঝাঁকি দিচ্ছে। বলি দাদা, ওই ঢোলের বাড়ি হচ্ছে স্কুলের উপরে, তুমি এখানে বুঝে তোমার শরীর কাঁপাবো কেন? বলে নাতি বুঝবা না, এই যে ঢোলের বাড়ি, এর সঙ্গে 30 বছরের সম্পর্ক আমার। যখন এই ঢোলের বাড়ির আওয়াজ আমার কর্ণগহ্বরে পৌঁছায়, আমার শরীরের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওই আওয়াজ কর্ণগহ্বরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নাতি আমার শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা,
সামান্য একটা ঢোলের বাড়ি, ওই ঢোলের বাড়ির সঙ্গে যার সম্পর্ক, যদি তার আওয়াজ কর্ণগহরে পৌঁছালে তার শরীরটা কেঁপে ওঠে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যার সম্পর্ক, সেই আল্লাহ তাআলার নামের ধ্বনি যখন মানুষের বা ওই বান্দার, ঈমানওয়ালা বান্দার কর্ণগহরে পৌঁছায়, তার কলব কাঁপতে পারে কি পারে না? জবান ছেড়ে দিয়ে বলেন, পারে কি পারে না? 2 নম্বর আল্লাহ তাআলা আনফালের 2 নম্বর আয়াতে 2 নম্বরে কি বললেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যখন, ওয়াইজা মানে আর, এবং যখন, তুলিয়াত মানে তেলাওয়াত করানো হয়, শোনানো হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াতগুলো, যাদাতুহুম ঈমানা, যারা শোনে তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, কেমনে ঈমান বৃদ্ধি পায়? ঈমান শুধু মুসলমানদের বৃদ্ধি পায় তা নয়, মুসলমানদের ঈমান বৃদ্ধি পাবে হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। আমি মুসলমানদের উদাহরণ দেব না, একজন কাফের মুশরিকদের উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবো কোরআন শুনলে ঈমান বাড়ে। মুসলমানদের তো হাজারে হাজারে উদাহরণ আছে, মুসলমানদের উদাহরণ থাক, কাফের মুশরিকদের একটা উদাহরণ আমরা সামনে টানি, যে কাফের মুশরিকদের ভিতরও এই কোরআনুল কারীম শুনলে ঈমান বৃদ্ধি পায়। আমি ঘটনা লম্বা করব না, যেহেতু ওয়াজ করা আমার উদ্দেশ্য না, আমি তাফসীর আপনাদেরকে বোঝাবো, ঘটনা খুব অল্প পরিসরে বলবো। আপনারা জানেন রাসূল মক্কার জমিনে যখন ঈমান সাহাবীরা আনতেছিলেন, কাফের মুশরিকরা তখন তাদের উপরে নানাভাবে অত্যাচার চালাতে লাগলো, নির্যাতন করতে লাগলো। রাসূল কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আমাদের মালিক, আমার রব, কাবার মালিক, কাবার রব, আপনার কাছে ফরিয়াদ করি মাওলা, এই মক্কার জমিনের যে কোনো 2 জনের মধ্যে একজনকে, হযরত ওমর অথবা আবু জাহেল, 2 জনের একজনকে আপনি ঈমান ওয়ালাদের পক্ষে করে দেন। দোয়া করলেন কে? রাসূল। এই দোয়া করার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্র যেইভাবে যেই গতিতে আঘাত করে, তার চাইতে দ্রুত গতিতে হযরত ওমরের কলবের ভিতরে একটা আঘাত যখন লেগে গেল, এই লাগার সঙ্গে সঙ্গে ওমরের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগ্রহ তৈরি হয়ে গেল। তিনি তার খোঁজ খবর রাখতে লাগলেন, নবী কখন কোথায় যায়, কি বলে, কি করে, গোপনে গোপনে তথ্য নিতে লাগলেন। কারণ আগ্রহ তৈরি করে যিনি দিয়েছেন তিনি কে? জবান ছেড়ে দিয়ে বলেন, তিনি কে? আমি দেখতেছি আমার কিছু যুবক ভাই করাল করে বয়সে, আমি মুখ খুলবই না। সবাই একবার মুখ খুলে একটু আওয়াজ দেন তো, তিনি কে? পাবনা সম্পর্কে ধারণা আজকে পরিবর্তন করে তারপর কুষ্টিয়ার দিকে রওনা হওয়া লাগবে। আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে আমাদের যারা ব্যাচমেট ছিল, আমরা সবাই গল্প করতাম যে সারা বাংলাদেশের ভিতরে পাবনা এবং সাতক্ষীরা, এই 2টা জায়গায় তাফসীর করে যে আনন্দ পাওয়া যায়, মজা পাওয়া যায়, বাংলার জমিনে কোথায় পাওয়া যায় না। কিন্তু মনে হচ্ছে এই গল্পটা পরিবর্তন করে ফেলতে হবে। আপনারা আওয়াজ দেন ভাই, আওয়াজ দেন। আপনারা যত আওয়াজ দেবেন কথা তত ভালো কথা বের হবে। আপনারা ছেড়ে দেবেন, আমিও ছেড়ে দিয়া করে কথা বলে কথা শেষ করে ফেলব। অনেক তথ্য আছে প্রিয় ভাই, এই মাহফিলগুলো তো তথ্য জানা, বোঝা, হৃদয়ঙ্গম করা, যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে কি বলতেছেন, কি বোঝাতে চাচ্ছেন। নবী মুহাম্মদ যখন দোয়া করলেন, ওমরের প্রতি ওমর রাসূলের প্রতি আগ্রহ দেখাইতে লাগলেন। হঠাৎ করে একদিন রাতের বেলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একদম নিকটবর্তী বাইতুল্লাহর একদম নিকটবর্তী জায়গায় নামাজে দাঁড়ালেন। ওমর পিছনে খুব গোপনে দাঁড়ায় গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, দেখি আজকে নবী মুহাম্মদ কি তেলাওয়াত করে। মুহাম্মদ তেলাওয়াত শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উচ্চমানের একজন আরবি ভাষাবিদ, তিনি খুব আরবি ভাষা ভালো বুঝতেন। তিনি দেখলেন নবী যা তেলাওয়াত করে, এত সুন্দর উচ্চমানের শব্দ, এত সুন্দর ছন্দ, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো শব্দমালার তরঙ্গ, এমন আওয়াজ যা শুনলে হৃদয়ে এসে আঘাত লাগে,
হৃদয়কে মোমের মতো গলায় ফেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চিন্তা করতে লাগলেন, হায় আল্লাহ, এ তো সাধারণ কোনো কথা না। আর এই মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, সে তো অনেক বড় মাপের একজন কবি, উচ্চ পর্যায়ের একজন কবি, আর ও যা পাঠ করতেছিল কবিতা। এই চিন্তাধারা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পবিত্র কালামের 69 নাম্বার সূরা সূরাতুল হাক্কার আয়াত তখন আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন। আয়াতটা কি দেখেন, আল্লাহ তাআলা আমাদের জানান, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওমর ভাবতেছে, আরে এত কবিতা। আর রাসূল ওই সময় তেলাওয়াত করতেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি যা তেলাওয়াত করি এইটা কিন্তু কোনো কবির কবিতা না। আর তোমরা পৃথিবীর জমিনের খুব অল্প সংখ্যক মানুষই এটা বিশ্বাস করো, বলেন সুবহানাল্লাহ। ওমর তো অবাক, কিরে আমি আধারের ভিতরে গোপনে দাঁড়িয়ে আছি, নবী মুহাম্মদ তো পিছনের দিকে তাকাই নাই, সামনের দিকে তাকাই আছে। আচ্ছা বুঝলাম, গোপনে আমাকে দেখে ফেলেছে, তো আমি অন্তর দিয়ে কি ভাবি, মুহাম্মদ জানলো কেমনে? আমি এত সময় ভুল বুঝেছি, মুহাম্মদ কবি না, ও উচ্চ পর্যায়ের একজন গণক, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ দেখলো কেমনে? আচ্ছা বুঝলাম, গোপনে তাকায় দেখেছে, আমি তারে দেখি নাই, সে আমরা দেখে ফেলেছে। আমি অন্তর দিয়ে কি ভাবতেছি, এটা মুহাম্মদ কেমনে বুঝলো যে আমি তারে কবি বলতেছি? সে বলে এটা কবিতা, কবি না, আমি কবি না, এটা কবিতা না, কেমনে বুঝলো? সে উচ্চ পর্যায়ের গণক। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা ভাবছেন। ওই সময় রাসূল আবার সূরাতুল হাক্কার 42তম নাম্বার আয়াতটা রাসূল আমার তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন, যখনই ওমর মনে করতেছে এটা গণকের গণনা, ওই সময় রাসূল তেলাওয়াত করতেছেন, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি যেটা তেলাওয়াত করতেছি এটি কোনোভাবেই কোনো গণকের গণনা নয়। তোমরা খুব অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করো। আরে ওমর আরো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আরে কবি বলি সেটাও জেনে যায়, বলে কবিতা না, গণক বলি সেটাও বুঝে যায়, বলে এটি গণকের গণনা নয়। তাহলে এটা কি, যেটা শুনলে আমি ওমরের মতো পাষাণ হৃদয়ের মানুষের অন্তর মোমের মতো গলে যায়, বলেন সুবহানাল্লাহ। এইটা যখন চিন্তা করে রাসূল সূরাতুল হাক্কার 42তম নাম্বার আয়াত তখন তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মনে ভাবতেছে তাহলে এটা কি, আল্লাহ রাসূল বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি সেই কিতাব যা রব, তোমার রব আমার রব এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন, এটি হলো সেই কুরআন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো শুনে ওমরের ভিতরে চিন্তার উদ্বেগ হলো। ওমর চিন্তা করতে লাগলেন, হায় আল্লাহ, আমি কোন পথে আছি? তার ভিতরে ঈমানের বীজ বপন হয়ে গেল। এরপরে ঘটনা সবাই জানেন, তার বোন এবং ভগ্নিপতি ঈমান আনলো। ওমর মার দিলেন, ওই যে শয়তান আবার পিছনে লেগে গেছে, কিছু সময়ের জন্য আবার ভ্রান্ত হয়ে গেলেন। বোন এবং ভগ্নিপতিকে প্রচুর আকারে মার দিলেন। মার দেওয়ার পরে বোন আর ভগ্নিপতির যখন রক্তাক্ত হয়ে গেলেন, ওমরের হৃদয়ের মধ্যে মায়া তৈরি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, হে আমার বোন, তোমরা কি এমন কিতাব পড়ো যেই কিতাবের মায়া ছাড়তে পারো না? এমন মার খাও তাও ফিরে আসবা না, আমার কাছে দাও। বোন বলল, তুমি অপবিত্র, আগে পবিত্র হও।
ওমর পবিত্র হলেন। কোন হলে পাণ্ডুলিপিটি হাতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 20 নম্বর সূরার প্রথম কয়েকটা অংশ ওমর নিজে সর্বপ্রথম কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদাস আরদ ওয়াস-সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশিস তাওয়া। বলেন আল্লাহু আকবার। এই আয়াতগুলো তেলাওয়াত করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার দু চোখ বয়ে ফটায় ফটায় জমিনের উপরে চোখের পানি পড়তেছেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন এবং ভগ্নিপতিকে বললেন, যত দ্রুত পারো আমার রাসূলের কাছে নিয়ে যাও, আমি ঈমান আনতে চাই। বলেন সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, ঈমানদারদের ঈমান তো বাড়েই, কাফের মুশরিকদের পর্যন্ত ঈমান বেড়ে যায়। অনেক কথা ছিল, সময় বেশি পাওয়া যাবে না, এজন্য আমি মূল আলোচনার দিকে এবার আগাবো। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক হতে ব্যয় করে, আমি তাদের জন্য কয়েকটি পুরস্কারের ব্যবস্থা রেখেছি। সর্বপ্রথম আমাদের আলোচনার বিষয়, আল্লাহ তাআলা আমাদের কি করেছেন ভাই? নামাজটা ফরজ করেছেন। এই নামাজ আমাদের শুধু পড়তে বলে নাই, কি করতে বলেছেন? কায়েম করতে বলেছেন। নামাজ কায়েম করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে নামাজ ফরজ করেই ক্ষান্ত হন নাই, তিনি জানেন বান্দা পৃথিবীর জমিনে আসার পরে এই বান্দাগুলো এই পৃথিবীর জমিনের নানা রকম কাজে নিজেরা ব্যস্ত রাখবেন। এই জন্য তিনি কি করেছেন? বান্দাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজানের ব্যবস্থা করেছেন। ঠিক কি না? আজান মানে কি? আহ্বান করা, ডাকা, জানিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া ইত্যাদি, এই আজানের ব্যবস্থা করেছেন। কত সুন্দর তথ্য দেখেন এর ভিতরে। আল্লাহ তাআলা আজানের ব্যবস্থা করলেন। যারা পারেন বলেন তো আজানের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার। কেন? এত বাক্য রেখে, কোরআনের এত আয়াত রেখে আল্লাহ তাআলা আল্লাহু আকবার কেন দিয়ে আজান শুরু করলেন? এটা কখনো মাথায় এসেছে ভাই? যে আল্লাহু আকবার কেন দিলেন? কোরআনের অন্য আয়াতগুলো দিতে পারতেন। নামাজ আদায়ের জন্য যেগুলো ফরজ করে আয়াত পাঠিয়েছেন সেগুলো একটা দিয়ে শুরু করতে পারতেন। আল্লাহু আকবার দিয়ে শুরু, আল্লাহু আকবার দিয়ে শেষ। কারণ কি? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। কেমন মহান, কেমন বড়? সবচাইতে বড়, সব থেকে বড়, মহান। কেন দিলেন এইবার বুঝে নেন। পৃথিবীর জমিনে প্রিয় ভাই, আমরা যারা চাকুরি করি, গভর্নমেন্ট সার্ভিস আমরা যারা করি, আমরা সকলে কার অধীনে কাজ করি? সরকারের অধীনে। সরকার আমার চাইতে বড় না ছোট? বড়। এই জন্য সরকারের অধীনে চাকরি করি। সরকার যেইভাবে আমাকে কাজ করতে বলে আমি সেইভাবেই করি। যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, কোম্পানির মালিক যিনি আর যিনি কর্মকর্তা বা কর্মচারী, মালিক বড়, কর্মকর্তা কর্মচারী ছোট। মালিক যেমনে তারে ওই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করতে বলে সেমনেই করে। একদম আমাদের গ্রামের উদাহরণ একটা দিই। আমরা যারা দৈনন্দিন হিসাবে জোন দি মাঠে একজনের অধীনে আমরা কাজ করি, 500 টাকা দেয়, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কাজ করি। ওই যার কাজে আমি গেলাম, যত সময় পর্যন্ত আমি ওর অধীনে আসি, ও আমার চাইতে বড়। এই জন্য ও আমারে যেই জমিনে কাজ করতে বলে আমি সেই জমিনে কাজ করি। ও যদি আমারে বলে ধান পাতলা লাগাতে হবে, আমি পাতলা লাগাই। কেন? ও এখন আমার মালিক। ও যদি বলে যে ধান না, তুমি পেঁয়াজ লাগাও, আমার পেঁয়াজই লাগাতে হয়। ঠিক কিনা? কারণ সে আমার চাইতে বড় এবং আমি এই জন্য তার কথা মতো চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝাইতে চাইলেন, শোনো, যত সময় পর্যন্ত আমার মসজিদ থেকে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি তোমার কর্ণগহরে পৌঁছায় নাই, তুমি দুনিয়ায় যার অধীনেই থাকো না কেন, যার আদেশ মান্য করোই না কেন, কোনো সমস্যা নাই।
যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক তোমার কর্ণগহরে পৌঁছাবে, তোমার মনে রাখতে হবে বান্দা, যার অধীনে তুমি বড় মনে করে তার অর্ডার এত সময় ফলো করতেছিলা, যার আদেশ তুমি মান্য করতেছিলা, ওর তোমার মালিকের চাইতে বড় মালিক এখন তোমাকে আদেশ দিচ্ছেন, আহ্বান করতেছেন, সব মালিকের কাজ রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের সময় হয়েছে, আমার সাক্ষাতে আসো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আল্লাহু আকবার, আমি বড়। তুমি এত সময় যাদেরকে বড় মনে করে যাদের কথা মতো কাজ করতেছিলা, শুধু তুমি না, তোমার ওই বড় মালিক সহ পৃথিবীর জমিনে যারাই আছে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহু আকবার বলে ডাক দিলেন। এইবার দেখেন আল্লাহ তাআলা প্রতি ওয়াক্তে নামাজে 6 বার আল্লাহু আকবার বলে। কয়বার? 6 বার। তাহলে 5 ওয়াক্ত নামাজে 6 যদি 5 দিয়ে গুণ করা যায় 5 × 30 বার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে বলতেছেন, এই বান্দা আমি কিন্তু বড়, বান্দা আমি কিন্তু বড়। এর পরেও যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেবে না, ওই সমস্ত বান্দার চাইতে নাফরমান বান্দা এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে 30 বার ডাকলাম, পৃথিবীর জমিনের কিছু মানুষ থাকবে, এই 30 বারের জায়গায় যদি আমি 300 বারও ডাকি ওই বান্দাগুলো সাড়া দেবে না। কারণ কি? কারণটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর এমন পর্যায়ে নিয়ে গিয়েছি, ওর উপর আমি চূড়ান্তভাবে রাগান্বিত হয়েছি। কারণটা হলো আমার ডাক এত বেশি অগ্রাহ্য করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে চূড়ান্তভাবে রাগান্বিত হয়ে গেছি। এই কারণে ওর 300 বার ডাকলে ও শুনবে না, আমি ওর অন্তরের উপরে মোহর মারিয়ে দিছি, এই জন্য এই ডাকগুলো শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন যে বান্দার মনের উপরে আল্লাহ মোহর মারিয়ে দেয়, কানের উপরে পর্দা লাগাইয়া দেয়, চোখের উপরে আবরণ লাগাইয়া দেয়। আল্লাহ তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। শব্দগুলো দেখেন আল্লাহ কি বললেন, খতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মারে দিলাম, তালা মেরে দিলাম। আলা মানে উপরে, কুলুবহিম মানে অন্তর বা হৃদয় বা আত্মা, নফস যাই আপনি বলেন না কেন, আমার আল্লাহ তাআলা বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আমার ওই বান্দাগুলোর অন্তরের উপরে তালা মারি দিছি, ওর ভিতরে আর কোনো কথা ঢোকে না। ওয়া আলা সামিহিম, সামিয়া মানে শোনা, বান্দা পৃথিবীর জমিনে যেই কান কর্ণ দিয়ে শ্রবণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কানের উপরে পর্দা লাগাই দিয়েছি, তাইও শোনে না। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যে দেখার যে শক্তি দিয়েছি, 2টা চক্ষু দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি, তাই চোখের উপরে একটা আবরণ ফেলে দিয়েছি। ও কিছু একটা কথা বললেন, কলব দিয়ে অনুধাবন করে না, কান দিয়ে শোনে না, অন্তর দিয়ে চোখ দিয়ে দেখে না, গিশাওয়াত ওয়ালাম আযাবুন আলীম, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ প্রদান করতেছে। বলেন নাউযুবিল্লাহ। দেখবেন সমাজের ভিতরে কত মানুষ নামাজের জন্য বান্দাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কিছু মানুষ কোনো দাওয়াতেই কর্ণপাত করে না, কোনোভাবেই মসজিদমুখী হয় না। এই বান্দার জন্য 10 নাম্বার মহাবিপদ সংকেত। কারণ আল্লাহ তাআলা ওই বান্দার উপরে চূড়ান্তভাবে রাগান্বিত হয়েছে, এবং সীমালঙ্ঘন ওই বান্দা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। এইবার তাহলে দেখেন 3টা পয়েন্ট মনে রাখেন তো, অন্তর দিয়ে অনুধাবন করে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। এইবার জাগায় আসেন, আল্লাহ তাআলা বললেন এই কয়টা নিয়ামত আমি বান্দাদের যাদেরকে দিয়েছি, কিন্তু এইগুলো কাজ করে না, ওই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষই না। কি বলছেন? এই যে কলব দিয়ে ভাবে না, আমার নিয়ামতগুলো ভাবে না, চোখ দিয়ে আমার এই নাজ নিয়ামতগুলো দেখে না,
কান দিয়ে আমার কুরআন শোনে না, আমার জিকির শোনে না, আমার ডাক শোনে না, এ মানুষই না। দলিল নেন পবিত্র কালামের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 179তম নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রয়োজন আয়াতগুলো লিখে নেন যে কি না কি বলে গেল, মানুষের জায়গা থেকে মানুষ ছাড়া আমাদের অন্য কিছু বানায় গেল। আপনি আয়াতগুলো লিখে রাখেন, সূরাতুল আরাফের 179তম নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ তাআলা বলছেন, শব্দগুলো দেখেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদের অন্তর দিয়েছি, আত্মা দিয়েছি, নফস দিয়েছি। লা মানে না, ইয়াফকাহুনা মানে চিন্তা করে না, ফিকির করে না, ভাবে না। 1 নম্বর আল্লাহ তাআলা বললেন যাদের কলব দিলাম কিন্তু তারা ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আইনুন মানে চোখ। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাদেরকে চক্ষু নামক এই নিয়ামত দিলাম। আ'য়ুনুল লা মানে না, ইউবসিরুনা মানে দেখে না। 3 নম্বর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা উযনুন মানে কান, আদানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাদের কান দিলাম শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওগুলো মানুষও না, মানুষ তো নাই, ওগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আপনি বুঝলেন আল্লাহ কি বলল? অন্তর দিলাম ভাববা না, চোখ দিলাম দেখবা না, কান দিলাম শুনবা না, তুমি মানুষ না। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি প্রিয় ভাই, বলেন তো, এই সমাজের ভিতরে আমাদের যত পরিচিত মানুষ আছে, আমরা সবাইকে মানুষ বলি? ভাববার বিষয়, মানুষ তো সবাইকেই বলেন, সবাইকে মানুষ বলেন? বলেন না। আমি উদাহরণ দিলেই তখন আমার সঙ্গে একমত হবেন যে আসলেই তো আমরা সবাইকে মানুষ বলি না। আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দান করেছেন। এ পাশে কি বাজার ভাই? কুমলিয়া। ওই বাজারে আপনি গিয়েছেন, আপনার এক বন্ধু জিজ্ঞাসা করতেছে, বন্ধু তোমার তো আল্লাহ তাআলা একটা সন্তান দিলে কি করবা? আপনার ভিতরে যদি আকল থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, ইসলামের জ্ঞান থাকে, আপনি বলেন যে সন্তান তো আল্লাহ তাআলা একটা দিয়েছেন, আমি সর্বপ্রথম আমার সন্তানকে মানুষের মতো, বলেন না কেন মানুষের মতো? কিসের মতো মানে কি? মানুষের মতো মানুষ বানাবেন মানেটা কি? 2 নাম্বার, পৃথিবীর জমিনে দেখেন গরুর পেট থেকে যেই বাচ্চাটা পৃথিবীর জমিনে আসে, ওরা নিঃসন্দেহে গরুর বাচ্চা বা গরু। ছাগলের পেট থেকে যেটা আসে নিঃসন্দেহে ছাগল। বাঘের পেট থেকে আসে নিঃসন্দেহে বাঘ। মানুষের পেট থেকে পৃথিবীর জমিনে আসলে সবাই মানুষ হয় না। যেমন আপনাদের মহল্লায় মনে করেন এমন একজন মানুষ আছে, এমন এহেন মন্দ কাজ নাই সে করে না। হুটহাট করে যে কাউকে অন্যায়ভাবে মারতেছে, বাড়িঘর দখল করতেছে, কাউকে হত্যা করতেছে, ধর্ষণ করতেছে, লুটপাট করতেছে, অপরের জমি দখল করতেছে, আপনি বলার সময় কোনোদিনও কাউকে বলেন নাই যে এটা অমানুষ রে? বলেন নাই? অমানুষ মানে কি? ওদিকে বললেন যে মানুষের মতো মানুষ বানাবো, এখানে বলতেছিল একটা অমানুষ। কেন? মানুষের যেই আচরণ থাকতে হয়, মানুষের যেই বৈশিষ্ট্যগুলো থাকতে হয়, ওর ভিতরে এই বৈশিষ্ট্যগুলো নাই, সব অমানুষের বৈশিষ্ট্য ওর ভিতরে। এই জন্য আমরা বলি তুই একটা অমানুষ, অথবা বলি তুই মানুষ হলি নে। মানুষ হবে কেমনে? ওর 2টা হাত আছে, 2টা পা আছে, চেহারা আমার আপনার মতো, তো মানুষ কেমনে হবে? মানুষ হবে এমনে যার আকল আছে, সে অন্তর দিয়ে ভাববে, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে এবং সঠিক রাস্তায় চলবে, তার নাম হচ্ছে মানুষ। সুতরাং আল্লাহ তাআলা কি বললেন যে তুমি যেহেতু এগুলো করো না, মানুষই না, মানুষ তো নাই, বরং কি চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বুঝতেছেন কথা? এরপরে সামনে আগাই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম নামাজের দিকে আসো, সেজদা দাও, বান্দা সেজদা দাও না, আমার মসজিদ থেকে আমার বরত্বের ঘোষণা আসে, বান্দা তুমি মসজিদের পাশ দিয়ে ঘাড় বাঁকা করে, ঘাট তেরামো করে
আমাকে পৃষ্ঠদেশ দেখাইতে দেখাইতে তুমি চলে যাও। বান্দা শোনো, তোমাকে আমি ধরব, এমনভাবে ধরব বান্দা, আমি আল্লাহ ধরি 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 না, ধরলে আর ছাড়ি না। আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দা, এই কাজ যারা করবে, আমাকে পৃষ্ঠদেশ দেখাবে, ঘাড় বাঁকা করে আজান শোনার পরেও জমিনে ক্ষেত খামারে কাজ করবে, ভ্যান নিয়ে বিভিন্ন স্ট্যান্ডে বসে থাকবে, ঘোষ গল্প করবে, আড্ডা দিবে, ঘাড় বেঁকা করবে যে আমি নামাজে যাব না। আল্লাহ তাআলা বলছেন, দেখো আমি ওদেরকে কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কালামে 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিন 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘোষণা দিয়ে জানাচ্ছেন এই জাতীয় বান্দাদেরকে আল্লাহ তাআলা কি বলবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওই যে ঘাড় বাঁকা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই চিবুক আর এই ঘাড়ে একটা বেরি পরাইয়ে দেব। এমন বেরি পরাবো বান্দা, কোনোভাবে আর তুমি নিম্নমুখী হতে পারবা না। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হচ্ছে, নিম্নমুখী হতে পারবে না বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম ভাবে আমার আদেশ অমান্য করতে করতে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাব, রাগান্বিত হয়ে যাব, ওই বান্দা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নোয়াতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, শুধু দুনিয়ার জীবনে না, যখন মৃত্যু বান্দা হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে ওই বান্দাকে জিজ্ঞাসা করব, বান্দারে নামাজ আদায় করেছিলা? বলবে করেছিলাম। কি বলবে? করেছিলাম। নামাজ কোনোদিন আদায় করে নাই, কিন্তু ভয়ে বলবে কি? নামাজ আদায় করেছিলাম। আল্লাহ তাআলা তখন বলবে, নামাজ যদি আদায় করে থাকো, আজ এই কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে, এই জমিনের উপরে বান্দা একটা সেজদা দিয়ে দেখা। কয়টা সেজদা? একটা সেজদা। যদি একটা সেজদা দিতে পারো, তোমার জীবনে সব গুনাহ মাফ। আল্লাহ তাআলা বলছেন, ওই যে আমি আল্লাহ তাআলা ঘাড়ে কি করেছি? বেরি দিয়েছি, চিবুক আর ঘাড়ে বেরি দিয়েছি, ও আর সেজদা দিতে পারবে না। চেষ্টা করবে কিন্তু পারবে না, খুশি হয়ে যাবে, আরে আল্লাহ, নামাজ জীবনে না পড়লেও সেজদা আমি দিতে পারি। নামাজ না পড়লে, নামাজ পড়া তো দেখেছি, সেজদা দেবো এটা পারবো না, আর একটা সেজদা দিতে পারলে আল্লাহ আমার মাফ করে দেবে, এটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়েছেন পবিত্র কালামের 68 নম্বর সূরা সূরাতুল কলামের 42তম নম্বর আয়াতে, দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেজদা দিতে বলবো, তারা বলবে আমরা নামাজ আদায় করেছিলাম, সেজদা দিব। আল্লাহ তাআলা বললেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন তাদেরকে সেজদা দেওয়ার কথা বলবো, কিন্তু তারা সেজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কিয়ামতের ময়দানে যদি সেজদা দিতে হয়, এই দুনিয়া থেকেই সেই সেজদা দেওয়ার ট্রেনিং দিয়ে যেতে হবে। এইবার আলোচনা খুব অল্প অল্প করে আগানো, অল্প অল্প করে বলেই সামনে আগানো লাগছে, সময় বেশি পাওয়া যাবে না, অনেকগুলো তথ্য ছিল। এইবার দেখেন আল্লাহ তাআলা বললেন, নামাজ কি করো? পড়ো না কায়েম করো? কায়েম করো, নামাজ কায়েম করো। কায়েম আমরা কিভাবে করব? 3 ভাবে নামাজ কায়েম হবে। 1, ব্যক্তিগত জীবনে; 2 নাম্বার পারিবারিক জীবনে; 3 নাম্বার সমাজ বা রাষ্ট্রে। তাহলে প্রথম নাম্বার আমাদের নামাজ কায়েম কোথায় করতে হবে? আমাদের ব্যক্তিগত জীবনে, অর্থাৎ নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 108 নম্বর সূরা 2 নম্বর আয়াত সবাই পারেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলছেন, ফাসল্লি, তোমরা নামাজ পড়ো, রব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো। তো নামাজ পড়ার আদেশ আমরা পালাম কি পালাম না? কোন সূরায়? সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, 108 নম্বর সূরা। নামাজ কেন পড়ব? কেন পড়ব বুঝিয়ে নিতে হবে। মুসলমানরা বুঝে নাই, আল্লাহ নামাজ পড়তে বললে আমরা পড়বো কে? লাভ কি? বাঙালি লাভ ছাড়া কিছু করে না।
এক নাম্বার কারণ আমরা জেনে নিই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য তিনি নির্দেশ দিয়েছেন, এই জন্য নামাজ পড়বো। এর ভিতরে লাভটা কি? লাভ হলো এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি সফল হতে পারবা। কি হতে পারবা? সফল কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। পৃথিবীর জমিনে আমরা সুন্দর একটা বাড়ি করতে পারলে মনে করি আমি নিজে সফল। একটা গাড়ি যদি করতে পারি মনে করি আমি নিজে সফল। কয়েক বিঘা জমিন যদি ক্রয় করতে পারি মনে করি আমি সফল। ঘুষ নিয়ে সুদের ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ হতে পারলে মনে করি আমরা সফল। যারা রাজনৈতিক নেতা বা রাজনীতি করে তারা মন করে টাকা পয়সা দিয়ে কোনো একটা পদ পদবি ভাগাই নিতে পারলেই আমি সফল। মেম্বার হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, উপজেলা চেয়ারম্যান, অন্যান্য যে রাজনৈতিক পদগুলো আছে ওইটা করতে পারলেই হয়তো বা আমি সফল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তা বলে না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা সফল কারা জানো নাকি? আমরা বলি কারা সফল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনের প্রথম নাম্বার আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়েছেন কারা সফল। খেয়াল করেন, সূরাতুল মুমিন 23 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বললেন, قد أفلح المؤمنون, মুমিনরা অলরেডি সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেন সফল হয়েছে? ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কারণটা হলো তারা তাদের নামাজে ছিল নম্র ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ পড়লে আমরা কি হব ভাই? সফল হতে পারবো। এই কারণে নামাজ আমাদের আদায় করতেই হবে, কোন রকম ছাড় নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এত ইবাদত রেখে কেন বললেন যে নামাজের মাধ্যমে মানুষ সফল হয়? কারণটা কি? কারণ হলো এই আল্লাহ তাআলার কাছে সফল বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার কাছে সেই বান্দাই সফল যেই বান্দার গুনাহ নাই। কি নাই ভাই? গুনাহ নাই। এবং যেই বান্দা জান্নাতি। এই দুইটা মানুষ বা এই দুইটা বৈশিষ্ট্য সম্পন্ন মানুষই আল্লাহ তাআলার কাছে সফল। এই জন্য আল্লাহ তাআলা বললেন নামাজের মাধ্যমে তোমরা কি করতে পারবা? সফলতা অর্জন করতে পারবা। এখন নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে কেমনে? আমাদের আগের ওয়াইজিন তিনি অনেক সুন্দর করে আপনাদেরকে বোঝাচ্ছিলেন যে আমরা নামাজ পড়ে কিন্তু গুনাহ আমাদের ছাড়ে না কেন, আমরা গুনাহ করি কেন। কিন্তু আল্লাহ তাআলা তো পবিত্র কালামের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45তম নম্বর আয়াতে আমাদের জানিয়েছেন যে বান্দা নামাজ সব অন্যায় থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় নামাজ সমস্ত প্রকার খারাপি থেকে, ফাহেশা কাজ থেকে মানুষদেরকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়া দ্বারা একটু বুঝি নামাজ কেমনে হেফাজত করে। না বুঝাইলে মনে হবে যে মনের ভিতরে এই হবে যে নামাজ আবার কেমনে গুনাহ থেকে বাঁচাই। যুবক ভাইরা ভালো বুঝবে, যারা ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, এই ইন্টারনেট জগতে অনেক ভাইরাস আছে কি নাই? এই ভাইরাসগুলো আছে। এই ভাইরাস থেকে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারগুলো বাঁচানোর জন্য ওই কম্পিউটারে বা ল্যাপটপে বা ডেস্কটপে বা মোবাইলে অ্যান্টিভাইরাস একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। ওই সফটওয়্যার ইনস্টল করা থাকলে ইন্টারনেট বা ভার্চুয়াল জগতের যেই ভাইরাসগুলো আছে ওই কম্পিউটারকে আক্রমণ করতে পারে না। প্রিয় ভাই, একটা কম্পিউটার, একটা ল্যাপটপের ভিতরে অ্যান্টিভাইরাস ইনস্টল করার কারণে যদি ওই বা মোবাইলকে, ওই ল্যাপটপকে, ওই ডেস্কটপকে ভাইরাসের হাত থেকে রক্ষা করা যায়, প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজটা দিয়েছেন অ্যান্টিভাইরাস হিসাবে। কারণটা হলো এই সমাজের ভিতরে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, নানা রকম অন্যায় নামক ভাইরাস দ্বারা পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন এই যে ভাইরাস দ্বারা এই সমাজ পরিপূর্ণ, যেই বান্দার শরীরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ নামক এই অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকবে, ওই জিনিসগুলো থেকে এই অ্যান্টিভাইরাস ওই বান্দাকে মুক্ত রাখবে। বলেন সুবহানাল্লাহ। ভেবে দেখেন তো ভাই, মানুষদের দ্বারা তৈরি একটা অ্যান্টিভাইরাস যদি মোবাইলকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারে, তো
তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই নামাজ নামক যে অ্যান্টিভাইরাস দিলেন, সেইটা কি আমাদের দেহের ভিতরে সচল থাকলে, হক আদায় করে নামাজ আদায় করতে পারলে আমাদের রক্ষা করতে পারে না ভাই? পারে, আমাদের রক্ষা করতে পারে। এরপরেও দেখেন আরো উদাহরণ আছে। এই অ্যান্টিভাইরাস মোবাইল বা ডেস্কটপ ল্যাপটপে ইনস্টল করা থাকলেও কিছু ভাইরাস আক্রমণ করে ফেলে, সেটারে ডিলিট করার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করা লাগে। ঠিক একইভাবে নামাজ পড়ব, এই দুনিয়াবির এই ভাইরাসগুলো আমাদের চেষ্টা থাকার পরেও কিছু ভাইরাস এসে আমাদের শরীরেও লেগে যাবে। তা আল্লাহ তাআলা বলছেন, আমি নিজ দায়িত্বে নামাজ আদায়ের পরে, হক মতো নামাজ আদায়ের পরে যদি কোনো বান্দার শরীরে এই দুনিয়াবি ভাইরাস লেগে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বগুলো সরাইয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই দলিল আমাদেরকে দিয়েছেন কত সুন্দরভাবে। পবিত্র কালামের 11 নম্বর সূরা, সূরাতুল হুদের 114তম নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিতরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবান্নাস সাইয়্যাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো বা নামাজ আদায় করো দিনের দুপ্রান্তরে, রাতের একাংশে। এবং আমি আল্লাহ তাআলা বলছি, ইন্নাল হাসানাতি ইউযহিবান্নাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে মিটাইয়া দেয়, মন্দ কাজগুলোর কাফফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা নামাজগুলো পড়ো এবং এই নামাজ যে ভালো কাজ, ইন্নাল হাসানাতি ইউযহিবান্নাস সাইয়্যাত, এই নামাজ ভালো কাজগুলো তোমাদের যে মন্দ কাজগুলো থাকবে, মন্দ অপরাধগুলো থাকবে, এগুলোকে কি করবে? একদম মিটিয়ে দেবে, ধ্বংস করে দেবে। সুতরাং আল্লাহ তাআলা দেখেন প্রথমে বলল অন্যায় কাজ থেকে বিরত রাখবো। 2 নাম্বার বলল কিছু অন্যায় যদি তুমি করেও ফেলো, আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ভালো কাজের বিনিময়ে এগুলো কি করব? ধ্বংস করে দেব। সুতরাং প্রথম যে সত্য সফলতার গুনাহ থাকবে না, এই নামাজের মাধ্যমে আমরা প্রমাণ পালাম, দলিল পালাম। নামাজ আদায়ের মাধ্যমে মানুষ একদম গুনাহ থেকে মুক্ত হয়। ছোট্ট একখানা হাদিস দেখেন এই ব্যাপারে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এরকম ভাবে বোঝাচ্ছেন যে, সাহাবীরা, ছোট করে বলি, যে তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর থাকে, স্বচ্ছ পানির ঝর্ণা থাকে, এবং কোনো বান্দা যদি নিজের শরীরের ময়লা পরিষ্কারের জন্য দিনে 5 বার ওই নহরে বা ওই পুকুরে বা ওই ঝর্ণায় গোসল করে, তার শরীরে ময়লা থাকে। সাহাবীরা বললেন, রাসূল 1 বার 2 বার করলেই তো ময়লা থাকে না, 5 বার করলে আবার ময়লা কেমনে থাকে? রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণও তেমনই, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার 2 নাম্বার সফলতার শর্ত হলো জান্নাতের মালিক হওয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নামাজি বান্দার পুরস্কার ঘোষণা দিচ্ছেন ওই 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনের 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজের খবর রাখে, অর্থাৎ নামাজকে হেফাজত করে, ফজরের নামাজে ফজরের ওয়াক্তে পড়ে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে পড়ে, অর্থাৎ প্রত্যেকটা নামাজের ওয়াক্ত মতো পড়ে, নামাজের যেই ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নাতগুলো আছে, যথাযথভাবে আদায় করে, তাদের কথা বলছেন। 2 নম্বরে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বললেন, এই যে যারা নামাজ হেফাজত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওরাই হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বললেন, কিসের উত্তরাধিকারী জানো নাকি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, সেই জান্নাতের ভিতরে তারা অনন্তকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যে সফল তারাই যারা নামাজ আদায় করে। তাই ব্যক্তিগত জীবনে নামাজ আদায় করতে হবে, কারণ গুনাহ থেকে নিজেকে বাঁচানো যাবে। 2 নাম্বার, পরিবারের ব্যাপারে আসেন। পরিবারে নামাজ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদেশ দিলেন পরিবারে নামাজ কায়েম করা আমার আপনার জন্য ফরজ। পবিত্র কালামের 20 নাম্বার সূরা সূরাতুল তাহার 132তম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদের অর্ডার দিলেন, হুকুম দিলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের পরিবারে নামাজের আদেশ দাও। শুধু আদেশ দিয়ে ক্ষান্ত হবেন না, কি করতে হবে? ওই আদেশের উপরে অবিচল থাকতে হবে, পরিবারের সবাইকে নামাজিও বানাইতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন আমরা পরিবারের সমস্ত সন্তানগুলো, আমার আপনার সন্তানগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আমাদের খবর নাই। আমরা তাদের মনে হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের বলছেন এই সন্তানগুলো কিন্তু বান্দা তোমাদের কাছে পরীক্ষার বিষয়বস্তু এমনি এমনি দিই নাই। এই সন্তানগুলো আপনাদের এমনিতে দেন নাই। এই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন পরীক্ষার বিষয়বস্তু হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বলছেন পবিত্র কালামের 8 নাম্বার সূরা সূরাতুল আনফালের 28 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে পৃথিবীর মানুষেরা, ওয়ালামু তোমরা জেনে রাখো, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই যে সন্তানগুলো দিলাম, এই সন্তানগুলো বান্দা তোমাদেরকে পরীক্ষার বিষয়বস্তু হিসাবে দিয়েছি। কিয়ামতের ময়দানে বান্দা এই সন্তানগুলোর ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের স্ত্রীদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যদি সঠিক জবাব না দিতে পারো বান্দা তুমি জাহান্নামী। বলেন না আউযুবিল্লাহ। সন্তানদের ব্যাপারে করণীয় কি? 2 মিনিটের ভিতরে শেষ করব। আপনার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনাকে একটা সন্তান দান করবেন, সন্তানটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, একটা সময় পর আপনি বুঝবেন আপনার সন্তান মানুষকে চিনা শুরু করেছে। মারে যদি বলা হয় যে এটা তোমার আম্মা, আমার সন্তান চিনে ফেলে তার আম্মারে। বাপরে যদি বলা হয় এটা তোমার বাবা, আপনার সন্তান চিনে ফেলে যায় এটা আমার বাবা। দাদারে যদি চেনানো হয় এটা তোমার দাদা, দাদারে আপনার সন্তান চিনে যায়। অর্থাৎ আপনার সন্তানের বুদ্ধিটা বাড়তেছে এবং সে চিনতে পারতেছে মানুষকে। নির্দিষ্টভাবে চিনাইলে বান্দা চিনে ফেলে, মারে চেনে, বাবারে চেনে, দাদারে চেনে। ওই সময়টাতেই আপনার দায়িত্ব, ওইটা ফরজ। আপনি মারে যেমনি ভাবে চেনাচ্ছেন, বাবারে যেমনি ভাবে আপনি আপনার সন্তানকে চেনাচ্ছেন, আপনার দাদাকে যেমনি ভাবে চেনাচ্ছেন, প্রিয় ভাই আমার, আপনার দায়িত্ব হলো আপনার ওই সন্তানকে ওই সময়টাতেই তার রবের ব্যাপারে চিনাইয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? কয়জন আপনারা আছেন আপনার ওই ছোট্ট সন্তানকে তার রবের ব্যাপারে চিনিয়েছেন? কয়জন মানুষ আছেন আপনার সন্তানকে চিনাইয়েছেন? বান্দা তোমার আমার একজন রব আছে, সেই রবকে বান্দা চিনতে হবে। 2 নম্বরের পয়েন্টটা দেখেন। আপনার সন্তান যখন তাকে ডাকলে বুঝতে পারে যে আমাকে ডাকতেছে, আপনি আপনার সন্তানকে নিয়ে একটা ঘরের ভিতরে বসে আছেন, পাশের ঘর থেকে আপনার বাবা বলে আব্দুর রহমান এদিকে আসো। আপনার সন্তান আপনার সাথে আছে, এই জন্য যেতে চায় না। ওই সময় আপনি আপনার সন্তানকে বলেন, হে আব্দুর রহমান, তোমার দাদা হয় না? দাদা ডাকলে যেতে হয়, না হলে বেয়াদবি হয়। দাদা তোমার শ্রদ্ধাভাজন, তুমি যাও। দাদার কথা বাদ দিলাম, সে তো নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী একজন চাচা। আপনার সন্তান ঘরের ভিতরে বা উঠানে খেলা করতেছে, হঠাৎ করে পাশের বাড়ির একজন চাচা আপনার সন্তানকে ডাক দিচ্ছে, এই আব্দুর রহমান শোনো তো বাবা। আপনার ছেলে যায় না। আপনি তখন আপনার সন্তানকে বলেন, এই আব্দুর রহমান, তোমাকে কি এই শিক্ষা দিছি? ও তোমার চাচা হয়, চাচা ডাকলে যেতে হয়, তুমি জানো না? না গেলে বেয়াদবি হয়। এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে, প্রিয় ভাই, অনেকেই দিয়ে থাক। কয়জন দিয়েছি? আপনাদের বাড়ির পাশে মসজিদ, এই শিক্ষাটা আপনার সন্তানকে দিয়েছেন যে বাবা ওই যে দেখো আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি শোনা যায়। হে আমার সন্তান শোনো,
ওই মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি শোনা যায়, ওই ডাক দুনিয়ার কোনো মানুষের ডাক নয়, ওই ডাকটা তোমার আমার, ওই যে বললাম একজন রব আছে, ওই রবের ডাক। খবরদার খবরদার, দুনিয়ার সমস্ত মানুষের ডাককে অগ্রাহ্য করবা। ওই রব যখন ডাকে, ওই রবের ডাক কোনোভাবে অগ্রাহ্য করবা না। আমরা আমাদের সন্তানগুলোকে এই রকম ভাবে শিক্ষা দিতে পারি নাই, এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমার আপনার নামে বিচার দিবে। আল্লাহ, জাহান্নাম আপনি দিয়েছেন, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দি নাই, আমাকে জাহান্নাম দিয়েছেন, কোনো আফসোস নাই। কিন্তু দুনিয়ার মধ্যে আমার যে একজন পিতা ছিল, যেই পিতার অধীনে আমাকে দিয়েছিলেন, ওই পিতা আমাকে দুনিয়ার সমস্ত কাজ করার ব্যাপারে আদেশ দিয়েছেন, মাঠে যাওয়ার ব্যাপারে আদেশ দিয়েছেন, পড়তে যাওয়ার ব্যাপারে আদেশ দিয়েছেন, ছাগল চড়ানোর ব্যাপারে আদেশ দিয়েছেন, গরু চড়ানোর ব্যাপারে আদেশ দিয়েছেন। আমার ওই পিতা জীবনেও আমাকে আদেশ দেন, এই বান্দা, হে আমার সন্তান, তোমার রব ডাকে, তোমার রবের দরবারে হাজিরা দিতে যাও। ধরা খেতে হবে প্রিয় ভাই আমাদের। শেষ একটা আয়াত আল্লাহ তাআলা যে আমানত হিসাবে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের 11 নম্বর সূরা সূরাতুত তাওবার, এই আয়াতের এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুমাদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদের আদেশ দিচ্ছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে যে আমানতগুলো আমি আল্লাহ তাআলা রেখেছি, ওই আমানতগুলোর যথাযথভাবে বান্দা ব্যবহার করো। যদি না করো, কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমার ধরা খাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। সুতরাং প্রিয় ভাই আমার, শেষ কথা, আপনাদের এলাকায় আসছি প্রথম, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নিজেরা নামাজি হন, আপনার সন্তানগুলোকে নামাজি করেন। ওই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, আবার ওই সন্তানই আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। যে আলোচনাটুকু করলাম, বেয়াদবি করলাম আমার বড় ভাইয়ের সঙ্গে, এখানে বসে থাকার পরেও আমি 2-4 মিনিট অতিরিক্ত সময় নিয়েছি, বড় ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যে আলোচনা অনেক তথ্য ছিল দেওয়ার মতো আসলে সময় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক।